আগামী সপ্তাহে বন্ধ এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সরকার। এতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে এরই মধ্যে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকায় দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে। আর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট ও অপেক্ষার লাইন। একই সঙ্গে মাত্র ৫ দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক গ্যাস সরবরাহ কমেছে প্রায় ২৩ কোটি ঘনফুট এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে প্রায় ২৫%। এই ঘাটতি সামাল দিতে কয়লা ও ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হলেও চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে দেশে লোডশেডিং বেড়ে সর্বোচ্চ ৯৬২ মেগাওয়াটে পৌঁছেছে, যা জনজীবনের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের এখানে এলপিজির আমরা এখন পর্যন্ত কোনো সংকট পাই নাই। এটা টিভিতে বা পত্রিকাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকার গ্যাসের লাইনের গ্যাস সংকট, কিন্তু আমাদের রাজশাহী সিটিতে আমরা এখন গ্যাস ইচ্ছা করলেই গ্যাস নিয়ে আসতে পারতেছি। আমাদের তেমন কোনো সংকট আমি দেখি না। তো আমি বলবো যে সাধারণ জনগণ এটা নিয়ে প্যানিক না করার জন্য।